হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু লক অ্যান্ড আনলক অ্যান অবজেক্ট অন ক্যানভা। অর্থাৎ আপনি ক্যানভাতে কিভাবে একটা অবজেক্টকে লক করবেন বা আনলক করবেন। এখন আপনারা যারা ক্যানভাটি ডিজাইন করেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা এলিমেন্ট ডিজাইন করতে গিয়ে অন্য একটা এলিমেন্টকে আপনি ডিজাইন করে ফেলেন বা আপনি পজিশনটা আপনার মুভ করে ফেলেন। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনের অনেকটা, বিশেষ করে আপনারা যারা মোবাইল ডিভাইসে আপনারা এডিট করেন বা ডিজাইন করেন, তো সেক্ষেত্রে আপনার অনেক ধরনের একটা প্রবলেম ফেস করতে হয়। তো এটার একটা সলিউশন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যারা বিগিনার লেভেলের ডিজাইনার রয়েছেন, প্রথমে আপনি যেই ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা বা টেমপ্লেটটা ওপেন করুন। ধরুন আপনি এই ছবিটা বা যে কোনো একটা ছবি আপনি লক করতে চাচ্ছেন। আপনি ধরুন এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই ছবি, এখানে একটা ট্যাক্স দেওয়া রয়েছে। এই ট্যাক্সটার পাশাপাশি একটা আপনার ছবি দেওয়া রয়েছে। আপনি ধরুন এখানে ছবিটা ক্লিক করতে গিয়ে আপনি ভুলে ট্যাক্সটাকে ক্লিক করে ফেললেন। ধরুন আপনি ছবিটা রিমুভ করতে চাচ্ছেন, দেখা গেল যে ট্যাক্সটা রিমুভ হয়ে গেল। তো জিনিসটা একটা বাজে দেখায় যে পজিশনে বারবার চেঞ্জ হয়ে যাওয়া, সেটাকে আবার আগের পজিশনে নিয়ে যাওয়া অনেকটা টাফ হয়ে যায়। তো সেই জিনিসটা আমরা কিভাবে সলিউশন করব, তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। তো দেখিয়ে দিচ্ছি, আপনি যে এলিমেন্টটাকে লক করতে যাচ্ছেন সেই এলিমেন্টটা আপনি একবার সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন এই ট্যাক্সটাকে আমি এখানে লক করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনার ট্যাক্সটা এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখান থেকে থ্রি ডট আইকন বা মোর অপশনে ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিলাম। অ্যান্ড ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ আপ বক্স বা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট সিম্পলি লক বাটনে ক্লিক করে নেবেন। তো লক বাটনে ক্লিক করার পর আপনার হবেটা কি, আপনার লক বাটনে ক্লিক করার পর আপনার এই জিনিসটা, এটাকে আপনি চাইলেই এডিট করতে পারবেন না, বা আপনি চাইলে এটা পজিশন চেঞ্জ করতে পারবেন না, সরাতে পারবেন না। আমি যদি এটাকে ধরুন আমি সরাতে চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আপনার যে ডিজাইনটা সেটা থেকে যায়। এখন আমি যদি বাই চান্স অন্য কোনো কিছু এলিমেন্টগুলো আমি রিমুভ করতে চাই, দেখতে পাচ্ছেন এটা রিমুভ হচ্ছে, বাট টেক্সট আপনার কখনো রিমুভ হচ্ছে না, কারণ সেটাকে আমি লক করে রেখেছি। দেখতে পাচ্ছেন, আমি যদি আবারও দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা সরছে না, কিন্তু স্লাইডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এটাকে এখন আনলক করবেন কিভাবে? আনলক করার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা লকের সিস্টেম রয়েছে। আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে নেবেন, তারপর আপনার জিনিসটা আনলক হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো এলিমেন্ট সিলেক্ট করতে চান, ধরুন আমি এই এলিমেন্টটাকে সিলেক্ট করতে যাচ্ছি, সিম্পলি জাস্ট মোর আইকনে ক্লিক করে নেবেন, অথবা আপনি জাস্ট এলিমেন্টটাকে হোল্ড করে রাখবেন, এইভাবে হোল্ড করে রাখবেন। দেখতে পাচ্ছেন হোল্ড করে রাখার পর আপনার সামনে এরকম পপ আপ বক্সটা চলে আসবে। দেন আপনি এখান থেকে লক করে নেবেন। লক করার পর আমি লক করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে আমি যদি চাইও, আমি এটাকে সরাতে পারবো না বা ডিজাইন করতে পারবো না এটার উপর, বাট অন্যান্য বাকি এলিমেন্টগুলো আমি চাইলে সহজে রিমুভ করতে পারবো। এই যে দেখুন, এটা আনলক করা রয়েছে, আমি রিমুভ করতে পারবো। আপনি জাস্ট সিম্পলি আনলক করতে চাইলে এখানে ক্লিক করে নেবেন। দেন এখানে আপনার আনলক করার মতো একটা অপশন দিয়ে দিয়েছে, আপনি জাস্ট সেখানে ক্লিক করে নেবেন। তাহলে আপনার এলিমেন্টটা আনলক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের একটা এলিমেন্টকে আপনাদের ধরে ধরে লক করে নিতে হয় বা আনলক করে নিতে হয় খুব সহজেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিও দেখতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি, যাতে তারা এরকম ইনফরমেশন ভিডিওগুলো পেতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।